হনুফা অনেক বাসায় কাজ করেছে, কিন্তু এই বাসার চাকচিক্য দেখে হনুফার চোখ ছানা বড়া হয়ে গেল। মানুষের এত টাকা পয়সা থাকে, বিরাট বড় বাড়িতে বৃদ্ধা মহিলা একা থাকে, সব ছেলেমেয়েরা থাকে আমেরিকাতে। হনুফা বলল, আপনি একলা থাকেন এই বাসায়? বৃদ্ধা মহিলা বলল, এটাই আমার কপাল, আমি একা থাকি। হনুফার দিকে তাকিয়ে বৃদ্ধ মহিলা অবাক হয়ে বলল, তোমাকে আমার অনেক পরিচিত লাগছে, তোমাকে আমি খুব পছন্দ করেছি, আমাকে ছেড়ে চলে যাবে না তো? হনুফা বলল, আপনি যতদিন বাঁচবেন ইনশাল্লাহ আমি আপনার সাথে থাকব, আর কোথাও যাব না, আমি এক দক্ষিণী অভাগা নারী। বৃদ্ধা মহিলা বলল, ওই যে ওয়াশরুম আছে, ওখানে গোসল করে আসো, আর কাপড় চোপড়ও আছে ওই ওয়ার্ড্রপে, ওটা খোলো। হনুফা অবাক হয়ে বলল, আমি খুলবো? বৃদ্ধা মহিলা বলল, আমি যাকে বিশ্বাস করি 100 ভাগ বিশ্বাস করি, তুমি ভালো মেয়ে। অবশ্য তোমার জীবনে অনেক ঝড় গেছে, সেগুলো কিছু না, এরকম ঝড় সব মানুষের জীবনেই যায়। আমি তোমাকে মানুষ করে তুলব আমার মতো করে। হনুফার কাছে অনেক ভালো লাগলো। সে মায়া মমতা কোনো কিছু পায়নি। শুনেছিল তার মা ছিল পাগলি, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপর এ ঘাট সে ঘাট করে অনেক ঘাটের পানি খেয়েছে সে। বেশ কয়েক বছর যাবৎ সে বুয়ার চাকরি পাচ্ছে, কিন্তু যখনই দেখে তার সাথে খারাপ কিছু হতে যাবে তখনই সেই কাজে ইস্তফা দিয়ে চলে আসে। মনে হচ্ছে এই বাসাটা ভালো, এখানে সে টিকে যাবে। হনুফা ওয়ার্ড্রপ থেকে 3 পিস বের করলো, তারপর ওয়াশরুমে যেয়ে অনেকক্ষণ ধরে গোসল করলো, তার শরীরের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে তারপর ফিরে আসলো ওয়াশরুম থেকে। বৃদ্ধা মহিলা বলল, আরে তুমি তো আমার ডুপ্লিকেট, আমার মনে হচ্ছে আমি তোমাকেই দেখছি। আমি যখন ইয়াং ছিলাম ঠিক তোমার মতো দেখতে ছিলাম। হনিফা বলল, তাই নাকি, আপনি আমার মতো দেখতে ছিলেন? বৃদ্ধা মহিলা বলল, একদম তোমার মতো। আমাকে দেখে একদিন নদীর ঘাটে আমার শ্বশুর পছন্দ করেছিল। উনি গিয়েছিলেন গ্রামে, সেখানে আমি নদীর ঘাটে পানি আনতে গিয়েছিলাম কলসি দিয়ে। আমাকে দেখে তিনি স্থির করলেন তার ছেলের সাথে আমাকে বিয়ে করাবেন। তারপর আমি ঘুটিকোরানি থেকে রাজরানী হলাম রীতিমতো। হনুফা অবাক চোখে তাকিয়ে থাকলো। তাহলে উনি গরিব ঘরের মেয়ে, অনেক ভালো বিয়ে হয়েছে বলেই রাজরানী হয়েছিলেন? হনুফার মনে একটা স্বপ্ন মাথাচাড়া দিয়ে উঠল। তার মনে হলো তাকেও রাজরানী হতে হবে। বৃদ্ধা মহিলা বলল, আমার কেয়ারটেকার সব কিছু তোমাকে দিয়ে যাবে, বাজার হাট, তুমি রান্না করবে, আমার দেখাশোনা করবে। হনুফা বলল, আমি জানি, আমি আপনার সেবা করব। আমি আমার মায়ের সেবা করতে পারিনি, আমি আপনার সেবা করব, কারণ আমার মনে হচ্ছে আমি আমার মাকে ফিরে পেয়েছি। বৃদ্ধা মহিলা বলল, তুমি তো খুব সুন্দর করে কথা বলো, এভাবে কথা বলা শিখেছ কোথায়? হনুফা বলল, একটা বাসায় ছিলাম, সেই বাসার মহিলা আমাকে শুদ্ধভাবে কথা বলা শিখিয়েছে, কিছুটা লেখাপড়াও আমি জানি। বৃদ্ধা মহিলা বলল, ঠিক আছে, তুমি এখন কিচেনে যাও, প্রথমে আমাকে 1 কাপ কড়া করে চা বানিয়ে দাও, 2টো পাউরুটি দিবে, ফ্রিজের মধ্যে পাউরুটি আছে। হনুফা বলল, ঠিক আছে, আমিও চা খেতে পছন্দ করি। বৃদ্ধা মহিলা বলল, অবশ্যই তুমি চা খাবে, আমি আর তুমি এখন দুজনে একসাথে এই রাজপ্রাসাদে থাকবো। হনুফা চা বানিয়ে পাউরুটি সেঁকে মাখন লাগিয়ে তারপর নিয়ে আসলো বৃদ্ধা মহিলার জন্য, নিজে হাতে তুলে খাইয়ে দিল তাকে। বৃদ্ধা মহিলা বলল, আমার 2 ছেলে 1 মেয়ে, ওরা 3জনই আমেরিকাতে থাকে, অথচ দেখো টাকা পয়সার কোনো অভাব নেই, কেন যে বিদেশে চলে গেল? আসলে বড়লোকদের টাকা থাকে ঠিকই, শান্তিটা থাকে না। হনুফা বলল, আমি আপনাকে শান্তিতে রাখবো, কথা দিলাম। নাস্তা খাবার পরে বৃদ্ধা মহিলা বলল, ওই যে হুইল চেয়ারটা, ওটা নিয়ে আসো, ওখানে বসিয়ে আমাকে বারান্দায় দিয়ে আসো, বাগানে অনেকগুলো গাছ আছে, আমি গাছের সাথে কথা বলবো। হনুফার কাছে অনেক ভালো লাগলো, কি সুন্দর করে বৃদ্ধা মহিলা কথা বলে। তারপর হনুফা বৃদ্ধা মহিলাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে গেল বারান্দায়। উনি বলল, আমি এখানে অনেকক্ষণ বসে থাকবো, তুমি রান্নাবান্নার আয়োজন করো। হনুফা বলল, আচ্ছা। আমি আমার লেখা ছোট গল্প বুয়া সমাচার
পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।